তো আগের ভিডিওতে আমরা কি করেছিলাম? আগের ভিডিওতে আমরা ফরমকে ইম্পোর্ট করছিলাম। আরো একটা জিনিসকে ইম্পোর্ট করতে হবে। আরো একটা জিনিসকে ইম্পোর্ট করতে হবে। সেটা হচ্ছে কি আমার মডেলকে ইম্পোর্ট করতে হবে যে স্টুডেন্ট। তাহলে models.py থেকে স্টুডেন্টকে ইম্পোর্ট করতে হবে। তাহলে ফ্রম যেহেতু model.py থেকে তাহলে ডট মডেলস মানে যেই আমি রানিং ফাইলে কাজ করতেছি ফর্ম যেই ফাইলে সেই একই ফোল্ডারে ফর্ম যে ফোল্ডারে আছে সেই একই ফোল্ডারে কি আছে মডেল আছে এই জন্য ডট মডেল মানে ফরম আর এর ফোল্ডার একই তাহলে ফ্রম ডট মডেল ইম্পোর্ট করব কাকে বাবা স্টুডেন্টকে সরি হ্যাঁ তাহলে একই একই যেহেতু ফাইলের আসলে আমাদের লেখা দরকার ছিল অ্যাপের নামটা এভাবে লিখতে পারতাম dbapp.model কিন্তু আমরা ডট মডেল লেখাটাই আমাদের জন্য বেস্ট হবে ঠিক আছে ভাই ওকে তো ডট মডেল লিখলাম এত আমরা লিখতে যাব কেন কম লিখতে পারলে তো কেউ বেশি লেখে না লেখে ভাই আচ্ছা তাহলে ফ্রম ডট মডেল ইম্পোর্ট স্টুডেন্ট তাহলে আমার স্টুডেন্টটাকে ইম্পোর্ট করা হয়ে গেল ফর্মটাকে ইম্পোর্ট করা হয়ে গেল হলো কিনা আচ্ছা তাইলে আমাদের এরপরে আরেকটা কাজ আছে সেটা আমরা পরের ভিডিওতে দেখতেছি